আর or his oral cavity and oropharynx. Oral cavity and oropharynx. ঠিক আছে, আবারও একই রকম পারমিশন। প্রথমে কি আপনি কি বলেন? আচ্ছা স্যাক্রিফাইস করে দিই সিনথেসিস দিতাম না কি এবারে সোজা প্রথমে এসে দেখবো, তারপর এসে দেখবো, তারপরে কি হ্যাঁ দিকে বাইরে করো স্যার নারা আফটার ইন্ডিপ করতে আসলে না বেশি করে এটা বন্ধ থাকে। একটু তোমাদের কি বললাম যে আমরা বাক্কাল বাক্কাল তাহলে টিপ দেখলাম, গাম দেখলাম, চকলেট দেখলাম, হার্টলেট দেখলাম, জিগলার মুভমেন্ট দেখলাম, আর দেখলাম কি তার মানে কি চকলেট এবং ইউবুলার মুভমেন্ট। কথা বুঝতে পারছো? এইগুলোর মধ্যে ইনস্পিরেশন জাতীয় যে এগুলাতে কোনো ডিজিজ আছে কিনা, আইদার আলসার অর ব্লড অথবা কি যদি হাইপোগ্লিসামাল 12 প্যারালাইসিস কি হবে, টাগ মুভমেন্ট ইম্প্যাক্ট, আর যেদিকে প্যারালাইসিস হবে এদিকে কি হবে, পাশে কি হবে, অ্যাট্রোফি, তাই না? তাহলে আমরা এখানে কি দেখলাম, টাঙের মুভমেন্ট দেখলাম, চকলেট হার্টের মুভমেন্ট, চকলেটের আমি দুগুলোর মুভমেন্ট দেখলাম, আর কি এই বাকি মিউকো জাতীয় কোনো কি আলসার আছে কিনা, কোনো গ্রোথ আছে কিনা, কোনো চিউলাইটিস আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা সব দেখছি, তাই না? তারপরে কি উইথ ইনস্ট্রুমেন্ট আমরা আরেকটি পিকচার দিলাম না, এই লেভেলটা আমরা কোথায় প্রেস করবো, anterior to third পোস্টিভ ওয়ানটা আমরা প্রেস করব না, করলে কি হবে, গ্যাগ রিফ্লেক্স আমি এক্সামিনেশন করতে পারবো। ঠিক আছে, দেখার পরে কি আমরা মেইন টার্গেট কি দেখার টনসিল টনসিল কোনটা অ্যান্টেরিয়র পোস্টিভ এটা কি টনসিল, প্যালেটাল। আমরা কি দেখব টনসিলে, যে টনসিলটা অ্যানালাস কিনা, রেডিস কিনা, তার পিলার গুলো কি রকম, ঠিক আছে, আর কি আছে ইনস্পিসিটেড কোনো পাস আছে কিনা, এগুলো দেখব যে টনসিলটা ইনফ্ল্যাম এবং অ্যানালাস কিনা, কারণ কোনো পাস আছে। তারপর কি দেখবো আমরা এই দুটা একটা এরোপিক আর একটা কি অ্যান্ট্রোপিলারে প্রেস করলে কি বোঝা যাবে যে টনসিলার ক্রিপসের মধ্যে কোনো কন্টেন্টস আছে। এই কন্টেন্টসটা কি বলে, কন্টেন্টসটা কি বলে, টার্মটা কি এটা তো মানে বলতে ইনস্পিসিফিক পাস, ইনস্পিসিফিক মানে কি ঘন, ইনস্পিসিফিক মানে কি ঘন ঘন ঘন, ঠিক আছে, ঘন দইয়ের যে কালার এটা কি কি দিয়ে হয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, রেড নিউট্রোফিল, এপিথেলিয়াল ডেব্রিস আর ফুড ম্যাটার, চারটা, ঠিক আছে, এগুলো সব মিলে হয় এখানে কি ইনস্পিসিফিক পাস। কখন থাকবে, ক্রনিক টনসিল, কিসে থাকবে, ক্রনিক টনসিল। তারপরে কি করবো আমরা, আমি স্যারকে বলবো স্যার আমি কি আইব্রেট করি, আমি স্যারকে বলবো স্যার আমি আইএল এক্সামিনেশন ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি এক্সামিনেশন করতেছি, স্যার বলবে করো অথবা কইরো, ঠিক আছে, এটা ধরবে কিভাবে, স্প্যান হোল্ডিং। তাহলে আমি তোমাকে কি জিজ্ঞেস করবো, যেটা করার আগে তুমি কি বলো, করার আগে কি বলবো, কিভাবে রুগীকে কাউন্সেলিং কি বলবো, এটা যে আমি এই আয়নাটা দিয়ে আপনার গলার ভিতরটা কি দেখবো, আপনি মুখ দিয়ে শ্বাস, কি দিয়ে শ্বাস নিচ্ছেন, আর পিএনএসে নাক দিয়ে শ্বাস, ঠিক আছে, যখন ই ই করতে বলবো ই করবো, যখন আ আ করতে বলবো আ, আমি মোবাইল করে দিই আ মানে কি, আ মানে কত চেক করব নাই তো আমি ব্লক করে সেট করে দিই অ্যাবডাকশন, আর ই মানে কি নাই খালি মরুভূমি, ভোকাল কর্ডটা দুই দিকে চলে আসবে মিলে যায়, আর কি মরুভূমি আ আ মানে কি দেখাইতেছি, আর কি বলবো মানে দেন ই ই সে প্রমাণ করে দেন, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, কি বললাম যে এই আয়নাটা দিয়ে আপনার গলার ভিতরটা দেখবো আপনার কোনো সমস্যা আছে, আপনি মুখ দিয়ে শ্বাস নিন, কি দিয়ে শ্বাস নিবেন, আর যখন ই ই করতে বলবো ই করবেন, আ করতে বলবেন আ, ই ই আ কেন, হ্যাঁ আমরা ভোকাল কর্ড মুভমেন্ট কি দেখবো, ভোকাল কর্ড, ঠিক আছে, ভোকাল কর্ডের সমস্যা
তারপরে কি আমরা গস দিতে হবে, ওইটা দেখি ওইটারে টিএনএস করছি কি দিয়ে আমরা টান দিই, আর এটা কি করবো আমরা গস দিই, গস দিয়ে জিপটা টাই না, তাই না? এটা কোথায় প্রেস করবো আমরা বিরুদা বিরুদা, কিন্তু পোস্টেরিয়র ওয়াল এগুলোতে টাচ করা যাবে না। টাচ করলে কি হবে এগেইন গ্যাগ রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে ধরে কি বলবো আমরা নুমাইনের দাঁতে সমস্যা আছে কালার্স। ঠিক আছে, ডিজিটাল কি স্ট্রাকচার, কি স্ট্রাকচার দেখি from above down, from above Down. প্রথম কি বেজে, তারপর কি বেলিকুম, তারপরে কি ফেরিঞ্জাল সারফেস অফ দা এপিকুলার অথবা লিঙ্গুয়াল সারফেস অফ এপিকুলার, তারপরে কি দেখবো এই রিপোর্টিং ফোল্ড, তারপরে কি দেখবো এরিটেনেট, তার পাশে কি দেখবো পায়ের মুখোশা দেখবো। আমি ভোকাল লিরিক্সে পরে ঢুকবো, প্রথমে কি দেখবো আবার বলি, প্রথম কি বেজে, তারপরে কি বেলিকুম, তারপরে কি ফেরিঞ্জাল সারফেস এপিকুলার, তারপরে কি দেখবো এই রিপোর্টিং ফোল্ড, নিচে কি দেখবো এরিটেনেট, পাশে কি দেখবো হাইড্রোফোনিক, তারপর আমরা লিরিক্সে ঢুকবো, লিরিক্সে কি দেখবো লিরিক্সে কি দেখবো আমরা প্রথমে ভোকাল করব, কি দেখবো ভোকাল কর্ড, ঠিক আছে, তারপরে কি দেখবো, তারপরে কি দেখবো ফিউ রিংস অফ, এখানে দেখা যায় না কোনটা লিরিক্সের কোন জিনিসগুলো দেখা যাবে, একটা হচ্ছে কি লেরেঞ্জাল সারফেস অফ এপিকুলার, আর কি সাবগ্লোটিক স্পেস, এই দুটো জায়গায় দেখা কি কি লেরেঞ্জাল সারফেস অফ হ্যাঁ সাবগ্লোটিক, তাহলে কি কি দেখলাম ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, বেজ অফ দ্য টাং, ভেরিকুলি, লেরেঞ্জাল অফ এপিকুলারিস, এরিপিটিক ফ্লোর, এরিটেনেট, সাইডে কি হাইড্রোফোনিক, ভিতরে কি দেখলাম ভোকাল কর্ড এন্ড ফিউরিংস অফ, এই জায়গাগুলো ডিজিজ থাকলে আমরা দেখব। স্যার তোমাদের এইভাবে জিজ্ঞেস করবে যে কীভাবে পেশেন্টকে কাউন্সিলিং করবা আর কী কী স্ট্রাকচার দেবে, আর প্রসিডিউরটা কী, যে করার আগে আমরা কি ক্লাসে হিট দিব, টেম্পারেচার দেখবো। এই টেম্পারেচার দেখার অর্থ কী, যে পেশেন্টকে এসিওর করা যে এটা ওভার হিটেড না বা আপনার কোনো সমস্যা কি। লাস্ট ওয়ান কী দেখবো আমরা লিড, কী দেখবো লাস্ট ওয়ান কী দেখো এগেইন আগের মধ্যে কি, ঠিক আছে, সবগুলো লিম্ফ, এই লিম্ফগুলোর নাম কি, কি রিং বলে এটা, এগুলো কি বলে সার্ভাইকাল, কি রিং বলে ওয়েল্ডার্স, কি ওয়েল্ডার, এক্সটার্নাল, এক্সটার্নাল, ওয়েল্ডার্স, আর ভিতরে যে প্যালেটা ইন্টারনাল।